আজানের জবাব ও দুয়ার ফজিলত। আজানের জবাব দেওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, তখন সে যা বলবে তোমরাই তাই বলো। তারপর আমার উপর দুরূদ পাঠ করবে। কারণ যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। অতঃপর আল্লাহর কাছে আমার জন্য উসিলার দোয়া করবে। উসিলা হলো জান্নাতের একটি বিশেষ স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে কোনো এক বান্দাকে দেওয়া হবে। আমি আশা করি যে আমি হব সে বান্দা যে আমার জন্য উসিলার দোয়া করবে, তার জন্য আমার শাফায়াত আবশ্যক হয়ে যাবে। আজানের দোয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শুনে দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আমরা এই হাদিসগুলো একসাথে এভাবে আমল করতে পারি যে, প্রথমে আজানের জবাব, পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, তারপর আজানের দোয়া পাঠের মাধ্যমে আমল শেষ করব। তাহলে সব হাদিসগুলোর উপর আমল হয়ে যাবে। আজানের পরের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অর্থ, হে পরিপূর্ণ আহ্বায়ক ও প্রতিষ্ঠিত নামাজের মালিক আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা ও উচ্চ মর্যাদা দান করুন এবং তাকে মাকামে মাহমুদে আসন করুন, যার ওয়াদা আপনি তার সাথে করেছেন। ইমাম ও মুয়াজ্জিনের ফজিলত। ইমাম ও মুয়াজ্জিনের জন্য দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের ইমাম হলেন মুসল্লিদের জিম্মাদার আর মুয়াজ্জিন হলেন আমানতদার। হে আল্লাহ, আপনি ইমামদের সৎ পথ দেখান এবং মুয়াজ্জিনদের ক্ষমা করুন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের পক্ষে সাক্ষ্যদাতাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূরে যায়, ততদূর মানুষ, জিন এবং অন্যান্য জিনিস যেমন গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদী, সাগর ইত্যাদি কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। তাদের জান্নাতের কথা বর্ণনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 12 বছর আজান দিয়েছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তার জন্য প্রত্যেক আজানের বিনিময়ে 60 নেকি এবং প্রত্যেক ইকামতের বিনিময়ে 30 নেকি লেখা হয়। সপ্তম অধ্যায়, নামাজের বিবরণ। নামাজ ফার্সি শব্দ যা আরবি সালাত শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো দোয়া, রহমত, ইস্তেগফার ইত্যাদি। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট কারণ ও জিকির সমূহ বিশেষ পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে আদায় করাকে সালাত বা নামাজ বলে। ইবাদতটি আমাদের উপমহাদেশে নামাজ নামেই প্রসিদ্ধ। ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। হাদিসে নামাজকে দ্বীন ইসলামের খুঁটি বা ভিত্তি বলা হয়েছে। খুঁটি ছাড়া যেভাবে ঘর হয় না, সেভাবে নামাজ ছাড়াও দ্বীন ইসলাম পূর্ণ হয় না। তাই তো পবিত্র কোরআনে সবচেয়ে বেশি নামাজের কথা বলা হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে নামাজের গুরুত্ব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ, হে নবী, ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তা তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি ঠিকমতো নামাজ আদায় করা হয়ে থাকে, তবে সে নাজাত পাবে এবং সফলকাম হবে। আর যদি নামাজ নষ্ট হয়ে থাকে, তবে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা এবং এক রমজান থেকে অপর রমজান এর মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ, যখন সে কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। নামাজের প্রকারভেদ। নামাজের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। নামাজের মধ্যে আলোচনা শুরু করার পূর্বে নামাজের প্রকারভেদগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই সংক্ষেপে নামাজের প্রকারভেদগুলো তুলে ধরা হলো। 1. ফরজে আইন নামাজ, যথা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ। 2. ফরজে কিফায়া নামাজ, অর্থাৎ জানাজার নামাজ। 3. ওয়াজিব নামাজ, যথা বিতরের নামাজ, 2 ঈদের নামাজ। 4. সুন্নতে মুয়াক্কাদা নামাজ, যথা ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত, জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত এবং জোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত, মাগরিবের ফরজ নামাজের পর 2 রাকাত এবং এশার নামাজের পর 2 রাকাত, জুমার দিন জুমার ফরজ নামাজের পূর্বে 4 রাকাত এবং জুমার ফরজ নামাজের পরের 4 রাকাত, এবং এর সাথে আছে রমজান মাসের তারাবির 20 রাকাত। 5. সুন্নতে গায়রে মুয়াক্কাদা বা নফল নামাজ, যথা তাহাজ্জুদ, ইশরাক,
চাস্তের নামাজ, আওয়াবিন, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু, সালাতুত তসবি, সালাতুল হাজত, সালাতুল ইস্তেখারা, সালাতুত তাওবা। এর সাথে আরো আছে ইস্তেখারা নামাজ, কুসুর ও খুসুরের নামাজ ইত্যাদি। এসব নামাজ আদায়ের মাসালা প্রায় একই, তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা পার্থক্য বিদ্যমান, যে পার্থক্যগুলো সম্পর্কে অবগত থাকা নামাজি ব্যক্তির জন্য আবশ্যক। এই কিতাবে যখন এই নামাজের আলোচনা আসবে তখন তার সাথে নির্দিষ্ট মাসালাগুলো আলোচনাও তুলে ধরা হবে ইনশাল্লাহ। যাদের উপর নামাজ ফরজ, প্রত্যেক মানুষের উপর নামাজ ফরজ নয়, বরং যারা মুসলমান, বালেগ প্রাপ্তবয়স্ক, আকিল বা বুদ্ধিমান এবং যেসব নারী হাইজ ও নিফাস থেকে পবিত্র এমন প্রত্যেকের উপর নির্ধারিত সময়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এর দ্বারা বোঝা যায় অমুসলিম, অপ্রাপ্তবয়স্ক, পাগল ও ঋতুময় নারীদের উপর নামাজ ফরজ নয়। তবে সন্তানদেরকে বালিগ হওয়ার আগে নামাজ শিখানো এবং তা আদায় অভ্যস্ত করতে হবে। কেননা এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজ আদায়ের হুকুম দাও, আর 10 বছর বয়সে নামাজ আদায় না করলে তাকে প্রহার করো, এবং এ বয়সে ছেলে মেয়ে বিছানায় পৃথক করে দাও। সময় মতো নামাজ আদায়ের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সময় মতো নামাজ আদায় করো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আলী, 3টি বিষয়ে দেরি করো না। 1. সময় হয়ে গেলে নামাজ আদায় করো। 2. জানাজা হাজির হয়ে গেলে জানাজা নামাজ আদায় করো। এবং 3. বিবাহযোগ্য মেয়ের কুফুপাত্র পাওয়া গেলে বিবাহ দাও। জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও ফজিলত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি লোকেরা নামাজের প্রথম রাকাতে নামাজ আদায়ের ফজিলত জানতো তাহলে এর জন্য প্রতিযোগিতা আর আগে আসার চেষ্টা করত। অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি ঘর থেকে ভালোভাবে উযু করে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়, সে ইহরাম বেঁধে হজ গমনকারী ব্যক্তির সমান সওয়াব লাভ করে। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করে ফরজ নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যায় এবং জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামায়াতের সাথে আদায় করে সে যেন অর্ধরাত ইবাদত করলো, আর যে ফজরের নামাজও জামাতের সাথে আদায় করে সে সারা রাত ইবাদত করলো। জামাতে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায়কারীকে 2টি মুক্তি সনদ লিখে দেওয়া হয়। একটি জান্নাত থেকে মুক্তি, অন্যটি মুনাফিকি থেকে মুক্তি। জামাত ত্যাগ করার ভয়াবহতা। যারা জামাতে শরীক না হয়ে ঘরে একা একা নামাজ আদায় করে তাদের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছা হয় কিছু যুবককে লাকড়ি সংগ্রহ করে আনতে আনতে বলি, অতঃপর আমি ওইসব লোকের কাছে গিয়ে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেই, যারা অক্ষমতা ছাড়া ঘরে বসে নামাজ আদায় করে। জামাতে নামাজ আদায়ের ফজিলত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জামাতে নামাজ আদায় করার ফজিলত একাকী নামাজ আদায় করার চেয়ে 7 গুণ বেশি। তবে এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে যে অলসতা বা অবহেলার কারণে মসজিদের জামাত যেন ছুটে না যায়, তাহলে ওয়াজিব আমল ছেড়ে যাওয়ার গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। নামাজের মাসাইল। প্রথম পাঠ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। 1. শরীর পাক। 2. কাপড় পাক। 3. নামাজের জায়গা পাক। সতর ঢাকা। 5. কেবলামুখী হওয়া। 6. ওয়াক্তমতো নামাজ পড়া। 7. নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। 1. তাকবীরে তাহরিমা বলা। 2. দাঁড়িয়ে নামাজ পড়া। 3. কিরাত পড়া। 4. রুকু করা। 5. 2. সেজদা করা। 6. আখিরি বৈঠক। মাসআলা। নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজ শেষে সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত ওয়াজিব ছেড়ে দিলে নামাজ পুনরায় পড়তে হবে। নামাজের ওয়াজিব 14টি। 1. আলহামদু শরীফ পড়া। 2. আলহামদুর সঙ্গে সূরা মিলানো। 3. রুকু সেজদায় দেরি করা। 4. রুকু হতে সোজা হয়ে খাড়া হওয়া। 5. 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। 6. দরমিয়ানি বৈঠক। 7. উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8. ইমামের জন্য কিরাত আস্তে আস্তে এবং জোরে পড়া। 9. বিতির নামাজে দোয়ায় কুনুত পড়া। 10. 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11. ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাতের জন্য নির্ধারণ করা। 12. প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। 13. প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। 14. আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি। 1. 2 হাত উঠানো। 2. 2 হাত বাঁধা। মেয়েদের জন্য 2 হাত রাখা। 3. সানা পড়া। 4. আউযুবিল্লাহ পড়া।
5. বিসমিল্লাহ পড়া। 6. আলহামদুলিল্লাহ শেষে আমিন বলা। 7. প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা। 8. রুকুর তাসবিহ পড়া। 9. রুকু হতে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা। 10. সেজদার তাসবিহ পড়া। 11. দুরূদ শরীফ পড়া। 12. দোয়া মাসুরা পড়া। এমন কিছু কাজ আছে যা নামাজে করলে নামাজ ভেঙে যায়, যথা: নামাজ ভাঙ্গার কারণ 19টি। 1. নামাজে অশুদ্ধ পড়া। 2. নামাজের ভিতর কথা বলা। 3. কোনো লোককে সালাম দেওয়া। 4. সালামের উত্তর দেওয়া। 5. উহ আহ শব্দ করা। 6. বিনা ওজরে কাশি দেওয়া। 7. আমলে কাসির করা। 8. বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। 9. 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। 10. মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা লওয়া। 11. সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। সুসংবাদের উত্তর আলহামদুলিল্লাহ ও দুঃখের ইন্নানিল্লাহ বলা। 12. নাপাক জায়গায় সিজদা করা। 13. কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। 14. নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। 15. নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। 16. নামাজে শব্দ করে হাসা। 17. হাঁচির উত্তর দেওয়া। 18. নামাজে খাওয়া ও পান করা। 19. ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া। ইমাম হইতে মুক্তাদি এগিয়ে দাঁড়ানো। নামাজের মাসাইল দ্বিতীয় পাঠ। 2 রাকাত নামাজে 60টি মাসালা। একেকটি নামাজ আদায়কারীর জন্য। নামাজের প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসালা। 1. হাত উঠানো সুন্নত। 2. তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। 3. হাত বাঁধা সুন্নত। 4. সানা পড়া সুন্নত। 5. আউযুবিল্লাহ পড়া সুন্নত। 6. বিসমিল্লাহ পড়া সুন্নত। 7. আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া ওয়াজিব। 8. আলহামদুর শেষে আমিন বলা সুন্নত। 9. সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। 10. সূরা মিলানো ওয়াজিব। 11. কিরাত পড়া ফরজ। রুকুতে 6টি মাসালা। 1. রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। 2. রুকু করা ফরজ। 3. রুকুতে দেরি করা ওয়াজিব। 4. রুকুতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার বলা সুন্নত। 5. রুকু হইতে উঠবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা সুন্নত। 6. রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। প্রথম সিজদার 6টি মাসালা। 1. সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। 2. সিজদা করা ফরজ। 3. সিজদাতে দেরি করা ওয়াজিব। 4. সিজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার বলা সুন্নত। 5. সিজদা হতে উঠবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। 6. 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। দ্বিতীয় সিজদাতে 6টি মাসালা। সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। 2. সিজদা করা ফরজ। 3. সিজদাতে দেরি করা ওয়াজিব। 4. সিজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলা 3 বার, 5 বার অথবা 7 বার বলা সুন্নত। 5. সিজদা হইতে উঠবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। 6. সিজদা হইতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 রাকাতে রুকুর আগে 60টি মাসালা। 1. হাত বাঁধা সুন্নত। 2. বিসমিল্লাহ পড়া সুন্নত। 3. আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া ওয়াজিব। 4. আলহামদুর শেষে আমিন বলা সুন্নত। 5. সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। 6. সূরা মিলানো ওয়াজিব। 7. কিরাত পড়া ফরজ। দ্বিতীয় রাকাতে রুকু সেজদার মাসালা প্রথম রাকাতের মতো, তবে শুধু দ্বিতীয় সেজদা হইতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এর পূর্বে সেজদা হতে সোজা হয়ে বসা ওয়াজিব হবে। আখিরে বৈঠকে 5টি মাসালা। 1. আখিরি বৈঠক ফরজ। 2. আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। 3. দুরূদ শরীফ পড়া সুন্নত। 4. দোয়া মাসুরা পড়া সুন্নত। 5. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করা ওয়াজিব। 60 নং মাসালা। ফরজে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। সুন্নত নফল বসে পড়ে জায়েজ আছে, তবে বসে পড়লে অর্ধেক সওয়াব হবে। ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে রুকুর আগে 4টি মাসালা। 1. হাত বাঁধা সুন্নত। 2. বিসমিল্লাহ পড়া সুন্নত। 3. আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া মুস্তাহাব। 4. আলহামদুর শেষে আলমিন বলা সুন্নত। ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের তৃতীয় চতুর্থ রাকাতের রুকুর আগে মাসালা 2 রাকাতের রুকুর আগে বর্ণিত মাসালার মতোই। সব নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতের রুকু ও সিজদার মাসালা প্রথম ও 2 রাকাতের রুকু সিজদার মতোই। তৃতীয় ও চতুর্থ রাকাতের আখিরি বৈঠক দ্বিতীয় রাকাতের আখিরি বৈঠকের মতোই। তৃতীয় ও চতুর্থ রাকাত ওয়ালা নামাজের দরমিয়ানি বৈঠকে 4টি মাসালা। 1. আল্লাহু আকবার বলা সুন্নত। 2. দরমিয়ানি বৈঠক ওয়াজিব। 3. আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। 4. তৃতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। জামাতে ইমামের পিছনে মুক্তাদির ন্যায় নামাজ পড়লে ইক্তাদির ন্যায় করবে। মুক্তাদি সূরা ও কিরাত পড়তে হয় না। ইহা ব্যতীত বাকি সব তাকবীর, তাসবিহ, দোয়া ইত্যাদি সবই আদায় করতে হবে।